विमलोत्सवममलोत्कलपुरुषोत्तमजननं विमलोत्सवममलोत्कलपुरुषोत्तमजननं पतितोद्धृतिकरुणास्त्रीतिकृतनूतनपुलिनं पतितोद्धृतिकरुणास्त्रीतिकृतनूतनपुलिनं मथुरापुर पुरुषोत्तम समगौरपुरटनं मथुरापुर पुरुषोत्तम समगौरपुरटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं शोकास्पदातीतप्रभावरम्यं मूढैरविद्धं प्रणताभिगम्यं नित्यानुभूताच्युतसाद्विलासं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। पतित पावन श्रीला गुरु महाराज जी की जय। पतित पावन जगत गुरु प्रभुपाद श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरामणि श्रीला गौर कृष्णदास बाबाजी महाराज जी की जय। श्रीला सच्चिदानंद भक्तनाथ ठाकुर की जय। प्रभुपादेर पार्षदबृंद सकल वैष्णवबृंद आचार्य वैष्णव वैष्णवी की जय। भजनानंदी समागत भक्तबृंद की जय। श्री रूपानुग वैष्णवबृंद की जय। আমরা প্রভুপাদেরই নিজজন শ্রীশ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ প্রভুর সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর গ্রন্থখানি পড়ছি। এই প্রভু শ্রীল প্রভুপাদের প্রকটকালে অনেক সেবা করেছেন। পরবর্তীকালে কিছু ঘটনা ঘটে থাকলেও আমরা তিনি যে প্রভুপাদের প্রকটকালে সেবা আদি করেছেন সেটিকে সম্মান করি এবং সেই সেবাকে অগ্রাহ্য করতে পারি না। তাঁরা প্রভুপাদের শিষ্য। প্রভুপাদ কোনো শতবর্ষের পূর্বের কোনো মনীষী বা মহাপুরুষ মাত্র নন, তিনি অপ্রাকৃত গৌর পার্ষদ। অতএব তাঁর যারা শিষ্য তাঁদের সম্বন্ধে আমাদের ধারণা সাবধানে ভাবতে হবে। কোনো সারস্বত বৈষ্ণবের চরণে অপরাধ করলে সেইটা প্রভুপাদের চরণে অপরাধ হবে। প্রভুপাদের চরণে অপরাধ করলে কখনো গৌর ভক্তি পাওয়া যায় না। তখন আমরা ভক্তিচ্যুত, কুতার্কিক, মায়াবাদী ইত্যাদি হয়ে যাব। এইরকম যেন দুর্মতি কখনো না হয়। এখন বাবাজি মহারাজের আমরা যে এই শিক্ষা পড়ছিলাম বহুরূপিণী মায়া, এই শীর্ষক, সেখানে বাবাজি মহারাজ বললেন মায়া বহু প্রতারণা জানে, বহু প্রতারণা জানে। সুতরাং কোনো না কোনোভাবে মায়া আমাদের এই প্রচেষ্টার মধ্যে প্রবেশ করে যাবে। যে উদাহরণটি নিয়ে এই শিক্ষার আলোচনাটি লেখা হয়েছে সেখানে একজন বৃদ্ধা স্ত্রীলোক, তিনি মাতৃস্নেহের মতো, তিনি মায়ের মতো হয়ে স্নেহ করে বাবাজি মহারাজকে কিছু উপরোধ অনুরোধ করছিলেন। বাবাজি মহারাজ তাকে সেখান থেকে চলে যেতে বললেন। চলে গেলে তাঁর সেবককে বললেন, দেখেছো মায়া কত প্রতারণা জানে, স্নেহের বা সহানুভূতির ছল করে প্রবেশ করতে চাইছে। ঘরে যাইও না, সাপে খাইবে, বিষাক্ত প্রসাদ পাইও না, মারা যাইবে, এই সব বলছে। এখন বাবাজি মহারাজ পরমহংস বৈষ্ণব, তাঁর অলৌকিক শিক্ষা যদি আমরা গ্রহণ করি তবেই তো আমাদের মঙ্গল হবে। এখন যা দেখা যাচ্ছে আমরা কিছুতেই এটি স্বীকার করতে চাইছি না। আমরা কানের পর্দা বন্ধ করে দিচ্ছি।
কানের পর্দা বন্ধ করে শোনার অভিনয় করছি, কীর্তন শ্রবণ ইত্যাদির অভিনয় করছি অনেকে। যা বুঝেছি, যা শুনেছি সেইটুকুই সব ঠিক, আমি যা বুঝেছি সেটাই ঠিক। সেখানেও বৃদ্ধ ভক্ত আছে কিনা, বৈষ্ণব ব্রুব আছে কিনা, বৈষ্ণব অপরাধ হচ্ছে কিনা, সত্যিকার শুদ্ধ ভক্তি রয়েছে কিনা, এইসব আমরা ভাবতেই চাইছি না। সব ঠিক আছে, আমার সব ঠিক আছে, আমি আমার সমাজ, আমি যাদের ভক্ত মনে করি, প্রচারক মনে করি, আবার বৈকুণ্ঠের দূত মনে করে বসেছি ইত্যাদি, এনারা সব ঠিক আছে। আমার কীর্তন, আমার প্রসাদ পাওয়া, উপবাস আদি ব্রত সব ঠিক আছে। এই জন্য দেখা যাচ্ছে চারিদিকে বিভিন্ন রকম হচ্ছে, বললেও বুঝতে পারছি না। বললে গুরুবর্গের গ্রন্থ থেকে পড়ে যদি সেটি আলোচনা করা হয় তাহলে সকলে শত্রু মনে করছে। কৃষ্ণাষ্টমীতে পিজা তৈরি হবে, আমিই তৈরি করব। কৃষ্ণাষ্টমীতে পিজা তৈরি করে আমি সেইগুলি লোককে দেব, লোকেরা সেগুলি আসবে, এসে কিনবে, খাবে। এইভাবে জন্মাষ্টমী পালন করব। বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে আমরা গান বাজনা করব, তাতে হরে কৃষ্ণ মহামন্ত্র করব, সেটিই কীর্তন হবে। কে কীর্তন করছেন তার শুদ্ধ ভক্তি আছে কিনা, তিনি মধ্যম বৈষ্ণব কিনা। মধ্যম বৈষ্ণব জগতে খুব বিরল। মধ্যম বৈষ্ণব মানে যিনি সর্বদা শুদ্ধ কীর্তন করেন, কোনো অপরাধ নেই, সাধু নিন্দা, দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি, কোনো দেবদেবীর পূজা কোনো অজুহাতে করেন না। যারা প্রকৃত বৈষ্ণব তাদেরকে গুরু বলে সম্মান করেন, তাদেরকে অবজ্ঞা করেন না, গুরুবজ্ঞা করেন না। এইরকম 10টি যে অপরাধ আছে সেইগুলি প্রকৃত অর্থেই অপরাধগুলি কেমন, এবং সেই অপরাধ আমি পরিত্যাগ করে হরিনাম করছি এমন যখন হবে, কেউ করছেন, তখন তিনি মধ্যম বৈষ্ণব এবং সর্বদা শুদ্ধ নাম কীর্তন করছেন। এইসব অপরাধগুলি যাবে। তারপর শ্রী শ্রী গৌরনিত্যানন্দের শিক্ষায় যেসব শুদ্ধ সিদ্ধান্ত আছে শাস্ত্রে, সেইগুলি সব বোঝা যাবে। অনর্থ চলে যাবে, 4 প্রকারের অনর্থ শ্রী হরিনাম চিন্তামণি আমরা অনেকেই পড়িনি। অনর্থগুলি চলে যাবে, সম্বন্ধ জ্ঞান হবে। তখন সপার্ষদ কৃষ্ণচন্দ্রকে ডাকবো, হে হরে, হে কৃষ্ণ, হে রাধারমণ রাম, হরে কৃষ্ণ রাম, এই নামে ডাকবো। তখন তিনি মধ্যম বৈষ্ণব। উত্তম বৈষ্ণব তো বিরল থেকে বিরলতম। এখন আমরা প্রচেষ্টা করছি যাতে আমাদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে আমরা জানতে পারি, কোনো না কোনো দিন শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করতে পারি। সেই জন্য আমরা কেউ নিজের কথা এখানে বলছি না। এই জগতে কারোর সঙ্গে আমাদের শত্রুতা বা মিত্রতা নেই, কারোর অর্থে আমাদের হিংসা নেই, আমরা মৎসর পরায়ণ নই। আমরা হিংসা করছি না যে এর তো প্রচুর টাকা, এটা আমরা ভাবছি না। কারোর বড় বাড়ি অট্টালিকা আদি আছে, সেখানে আমরা হিংসা করছি না। কারোর খুব প্রতিষ্ঠা আছে, আমরা তো চাই না প্রতিষ্ঠা। শুদ্ধ ভক্তের দাসানুদাসত্বে আমরা তো প্রতিষ্ঠা থেকে দূরে থাকতে চাই। অতএব বড় অট্টালিকা, প্রচুর টাকা পয়সা বা প্রতিষ্ঠা, এগুলি তো আমরা চাইছি না। অতএব এখানকার যারা এইগুলি সংগ্রহ করছেন তাদের সঙ্গে তো আমাদের কোনো প্রতিযোগিতা নেই। অতএব তাদের প্রতি আমাদের কোনো হিংসা মৎসরতা নেই। আমরা নিজেকে এবং প্রত্যেক আত্মাকে এটাই বলতে চাইছি যে শুদ্ধাভক্তি কি আসুন আমরা জানি এবং প্রত্যেকে শুদ্ধাভক্তির অনুষ্ঠান করি। সেইটি বলতে গেলে আমরা সকলেই কানে হাত দিয়ে বলছি যে এনারা হচ্ছে শত্রু। গুরুবর্গের গ্রন্থ থেকে পড়া হচ্ছে, তাদের শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেই শব্দগুলিকে, সেই শ্রবণ কীর্তনকে এবং তার প্রচেষ্টাকে আমরা শত্রুতা করা মনে করছি। এখন কে শত্রু মনে করছেন, কে মিত্র মনে করছেন, কে মঙ্গল নেবেন, কে মঙ্গল নেবেন না, এতে তো আমাদের কিছু করার নেই। আমাদের উপর আমাদের গুরুবর্গের আদেশ। প্রভুপাদ শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন, জগতের অধিকাংশ লোক অকৈতব কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন, নিজ সর্বস্ব শ্রবণ কীর্তন ছাড়বেন না। শ্রী শ্রী রূপ রঘুনাথের পাদপদ্ম ধূলি হয় আমাদের উদ্দেশ্য, আমাদের আকাঙ্ক্ষা। সেখানে কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, আর গুরুবর্গের
এই উপদেশবাণী আমরা শ্রবণ কীর্তন করলে এবং তার বিস্তার নিয়ে আলোচনা করলে কে শত্রু মনে করছে বা কে মিত্র মনে করছে, দুই আমাদের কাছে সমান। শত্রু এবং মিত্র যারাই মনে করুক সমান। কিন্তু সুতরাং আমরা আমাদের নিজেদের মঙ্গলের জন্য, আমার নিজের মঙ্গলের জন্য আমাকে শ্রবণ কীর্তন করতে হবে। এইভাবে প্রত্যেক আত্মাই ভাববেন, আমার মঙ্গলের জন্য আমাকে শ্রবণ কীর্তন করতে হবে। তাতে সমগ্র জগৎ যদি বিরোধী বা শত্রু হয়ে যায় এবং ভুল বোঝে, তাতেও আমাদের কিছু যায় আসে না, কারণ তারাও এই শরীরের সঙ্গে শত্রুতা করবে, এই কণ্ঠস্বরের সঙ্গে শত্রুতা করবে, এই পরিচয়ের সঙ্গে শত্রুতা করবে, আত্মার শত্রুতা তো করতে পারবে না। সুতরাং আমাদেরকে এই অকৈতব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতেই হবে। তা বাবাজি মহারাজ যখন বললেন যে মহামায়া অনেক প্রতারণা জানে, অনেক ছলনা জানে, সে বিভিন্নভাবে প্রবেশ করে যাবে, এবং উদাহরণে আমরা পড়লাম যেখানে সহানুভূতির ছল করে মহামায়া প্রবেশ করতে চাইছিলেন, এখানে বিভিন্নভাবে মহামায়া এই যে শ্রবণ কীর্তনে প্রবেশ করে যাচ্ছেন, সেই নিয়ে আমরা শ্রীল প্রভুপাদ এবং ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কিছু উপদেশ আদি শুনব। বাবাজি মহারাজের, প্রভুপাদের, ভক্তিনাথ ঠাকুরের। আমরা যেখানে যা পড়ছি তার প্রমাণ দিচ্ছি, সকলের যাতে মঙ্গল হয়। এবং আমাদের প্রত্যেকের যে শত্রু আমাদের মধ্যে বসে রয়েছে, মন, বুদ্ধি, অহংকার, কোনো আত্মার মন যেন মনে না করে ও এই তো এইখানে মিথ্যা বলা হচ্ছে। সেই জন্য সর্বত্র আমরা প্রমাণ দিয়ে বলার চেষ্টা করি। এখানেও শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি জৈব ধর্ম গ্রন্থে 14 অধ্যায়ে একটি সেন্টেন্স, একটি বাক্য লিখেছেন। সেখানে লেখা রয়েছে, যে সংকীর্তন মণ্ডলে নামাপরাধীগণ প্রধান হইয়া কীর্তন করে, তাহাতে বৈষ্ণবের যোগ দেওয়া উচিত নয়। আবার পড়ি, আমার ভুল হয়, প্রনাউন্সিয়েশন ভালো নয়, জিভটা ঠিকমতো কাজ করে না, ক্ষমা চাইছি তার জন্য। আবার পড়ি, যে সংকীর্তন মণ্ডলে নামাপরাধীগণ প্রধান হইয়া কীর্তন করে, তাহাতে বৈষ্ণবের যোগ দেওয়া উচিত নয়। সংকীর্তন মণ্ডল অর্থাৎ যে অনেকে রয়েছেন সমবেত হয়ে কীর্তন করছেন, অ্যাসেম্বল ডিভোটিস, সমবেত হয়ে অনেকে কীর্তন করছেন, সেখানে যদি প্রধান যারা তারা নামাপরাধী হন, এখানে বলেছেন প্লুরাল, গণ, নামাপরাধী গণ, অর্থাৎ কেবল যিনি গাইছেন শুধু তিনি নন, তার সঙ্গে আরো প্রধান যারা রয়েছেন, সামনে দোহার করছেন, তার কাছাকাছি রয়েছেন, মৃদঙ্গ করতালাদি বাজাচ্ছেন, সেই সুরে গাইছেন, তার সঙ্গে যারা রয়েছেন কীর্তন সম্প্রদায়, তারা যদি কেউ নামাপরাধী হন, নামের চরণে অপরাধ, নামের চরণে অপরাধ আমরা এর আগে কয়েক মাস ধরে শ্রী হরিনাম চিন্তামণি পড়েছি, যা পড়েছি সেগুলো সব আপলোড করা আছে, যাতে আমরা আবার যে কোনো সময় দেখতে পারি যাদের ইচ্ছা আছে। সেখানে সাধু নিন্দা নামাপরাধের শুরু। যিনি প্রকৃত সাধু, তার যদি নিন্দা করা হয় তাহলে শ্রী নামের চরণে অপরাধ হয়। নিন্দা কার করা হলো? সাধুর। অপরাধ কার কাছে হলো? সাধুর চরণে তো হলোই, সেটিকে বলে বৈষ্ণব অপরাধ। আবার সাধু নিন্দার ফলে আরেকটি অপরাধ হয়ে গেল, সেটি হচ্ছে নামাপরাধ। একটি কাজের দুটি অপরাধ। কাজ একটা করলাম কি, শুদ্ধ সাধু যিনি কৃষ্ণৈক শরণ, তার প্রতি আমি কোনো নিন্দা করলাম। নিন্দা মানে যে দোষ নেই সেইটি আরোপ করলাম, তাহলে আমি সাধু নিন্দক হলাম। সাধু নিন্দা করলে আমার প্রথমেই যেটি হলো সেটি হচ্ছে বৈষ্ণব অপরাধ। এটাই অপরাধের এক প্রকার, বৈষ্ণবের চরণে অপরাধ তো হলোই। আর ওই একই কাজের আরেকটি অপরাধ হলো, সেটি হচ্ছে নামাপরাধ। অপরাধ বিভিন্ন প্রকার, তার মধ্যে প্রধান হচ্ছে বৈষ্ণব অপরাধ, নামাপরাধ, সেবাপরাধ, ধামাপরাধ। প্রথম অপরাধ বৈষ্ণব অপরাধ, এবং নামাপরাধের প্রথম হচ্ছে সাধু নিন্দা। যদি কোথাও দেখা যায় যে কোনো ব্যক্তি সাধু নিন্দাকারী এবং তিনি এই কীর্তন সম্প্রদায়ের প্রধানগণের মধ্যে একজন,
যিনি মৃদঙ্গ বাজাচ্ছেন তিনি প্রভুপাদের কোনো শিষ্যকে অবমাননা করেন? ও, হবে না। যিনি করতাল বাজাচ্ছেন তার মধ্যে কোনো মহাবৈষ্ণবের প্রতি একটু বিদ্বেষ আছে? হবে না। যিনি নিজে গাইছেন তিনি কোনো পূর্ব আচার্য বা মহাবৈষ্ণবের প্রতি বিদ্বেষকারী? হবে না। তিনি পূর্ব কোনো শুদ্ধ বৈষ্ণব আচার্য ছিলেন, তাকে সরিয়ে দিয়ে আচার্য হয়েছেন? হবে না। পূর্বে কোনো শুদ্ধ বৈষ্ণব আচার্য ছিলেন, তাকে সরিয়ে দিয়ে আচার্য হয়েছেন, তার শিষ্য গাইছেন? হবে না। কি করে হবে? মহাবৈষ্ণবের প্রতি এইরকম বিদ্বেষ আছে যেসব ব্যক্তি, তাঁরা বা তাদের যারা আনুগত্য করছেন তারাও তো সেই অপরাধের ভাগী। আমি যদি কোনো অন্যায় করি আর আমার সঙ্গে যদি দলবলে একজন থাকে যে আমাকে অনুসরণ করে, তাহলে তারা সাক্ষাৎ সেই অন্যায় না করলেও তারা তো সেই অপরাধে অপরাধী হচ্ছে। অতএব সেই সংকীর্তন মণ্ডলে বৈষ্ণবের যোগ দেওয়া উচিত নয়। প্রভুপাদের কোনো শিষ্যের শিষ্য প্রশিষ্য একটি ধারা হয়েছে, তাঁরা প্রভুপাদেরই আর এক শিষ্যকে অবমাননা করছেন ইতিহাস খুঁজতে গিয়ে। ইতিহাস দেখতে গিয়ে পরমার্থ পাওয়া যায় না। অনেকে ইতিহাস বলুন তো কি হয়েছে? এটা আমাদের এখানকার ইতিহাস, ওই ক্লাবের ইতিহাস, ওই দেশের ইতিহাস, ওই রাজ্যের ইতিহাস, ওই রাজনৈতিক দলের ইতিহাস, এই পরিবারের ইতিহাস এই রকম নয়। মহাবৈষ্ণবদের যেসব ঘটনা, সেগুলি প্রাকৃত জগতের প্রাকৃত ইতিহাস নয়। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর অনেক শিষ্যকে দিয়ে অনেক ঘটনা ঘটিয়েছেন, অনেক লীলা আদি করেছেন। প্রভুপাদের অনেক শিষ্য অনেক লীলা আদি করেছেন, সব প্রভুপাদের কৃপায় ভগবানের ইচ্ছায় হয়েছে। তিনি কোন শিষ্যকে দিয়ে কোন শিক্ষা দিয়েছেন সেইগুলি দেখে আমরা সেই শিষ্যের সমালোচনা বা বিচার করতে পারি না। আমরা বিচারক নই কোনো হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের। আমরা প্রাকৃত বদ্ধ জীব, আমরা কিছুতেই মহাবৈষ্ণবের বা মহাবৈষ্ণবগণের লীলার বিচারক হতেই পারবো না। উদাহরণস্বরূপ ছোট হরিদাস তিনি কী বা করেছিলেন? প্রকৃত অর্থে দেখলে তার কোনো অপরাধই নেই। মহাপ্রভু প্রসাদ পাবেন বলে ভালো অন্ন আনতে বলেছেন, তার আদেশে তিনি একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে অন্ন নিয়ে এসছেন। সেই যখন ভোগ হলো এবং মহাপ্রভুকে ভোগ দেওয়া হলো, মহাপ্রভু বললেন, এই অন্ন কোথায় পেলে, কে আনলো? ছোট হরিদাস। কোথা থেকে? এখান থেকে। বৃদ্ধা স্ত্রীলোক, তার যেন আর মুখ না দেখতে হয়। কিছুতেই ক্ষমা করলেন না। ছোট হরিদাসের তো পারতপক্ষে কোনো ভুলই নেই, কিন্তু তাকে দিয়ে মহাপ্রভু একটি উদাহরণ তৈরি করলেন আমাদের জন্য, যাতে আমরা বৈরাগ্যের অভিনয় করে কোনো প্রাকৃত সুখ, প্রাকৃত ইন্দ্রিয়ের বিষয়ে কোনো রকম অন্যায় না করি, কোনো রকমভাবে চরিত্রে দোষ না লাগে বৈরাগীর, বিশেষ করে বৈরাগীর। গৃহস্থও বৈরাগী, বিশেষ করে বৈরাগীর। আমরা এই ঘটনা মহাপ্রভুর লীলাগ্রন্থ থেকে বারবার শুনেছি এবং এর থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা কেউ ছোট হরিদাসকে বলতে যাইনি, ও ওনার তো এই ঘটনা ঘটেছিল। কেউ বলতে পারবেন? তার চরিত্রে, নির্মল চরিত্রে কেউ দোষ দিতে পারবেন? তাকে কেউ অসম্মান করতে পারবেন? কুভাষা বলতে পারবেন? বললে কি হবে? মহাপ্রভুর পার্শ্বদের প্রতি অপরাধ হবে। এই লীলাটি মহাপ্রভু ঘটিয়েছেন, চরম লীলা। তারপর ছোট হরিদাস তো আর মহাপ্রভুর দর্শন পেলেনই না। সেই জন্য তিনি ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজ, সেখানে ত্রিবেণী সঙ্গমে গিয়ে প্রাণ আহুতি দিলেন, যে মহাপ্রভুকে যদি দেখতে না পাই তাহলে আমার আর কি প্রয়োজন। অর্থাৎ এখান থেকে এই শিক্ষা হলো, কোনো বৈরাগী যদি কদাচার করে, মহাপ্রভু তাঁর মুখ দেখেন না, এবং তার একটি উপায়, সেটি হচ্ছে ত্রিবেণীতে প্রাণ বিসর্জন। কিন্তু এই ঘটনাটি যে পার্ষদকে দিয়ে ঘটিয়েছেন এই লীলাটি, সেই পার্ষদকে আমরা অবমাননা করতে পারি কি? পারি না। এইটা আমরা অনেকেই বুঝতে পারছি না। আমরা মনে করছি যেমন আমরা মুঘল সাম্রাজ্যের কথা পড়েছি, যেমন ইংরাজদের ঘটনা পড়েছি, যেমন সিরাজউদ্দৌলার ঘটনা পড়েছি, সেই রকমই যেগুলি ইতিহাস আমাদের প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জীবন জীবনী এবং তার শিষ্যগণ, তার শিক্ষা, এইগুলিও বোধহয় সেই রকমই একটি ইতিহাস।
এই জন্য আমরা ইতিহাসবিদ হয়ে, পুরাণবিদ হয়ে, তত্ত্ববিদ হয়ে, দার্শনিক হয়ে, বিচারক হয়ে বিচার করতে গিয়ে নিজেদের সর্বনাশ করছি। এই ধরনের কোনো ব্যক্তি বৈষ্ণব অপরাধ যারা করছেন, তাঁরা যদি সংকীর্তন মণ্ডলের মধ্যে থাকেন এবং বিশেষ করে প্রধান হন, সেইখানে বৈষ্ণবগণের যোগ দেওয়া উচিত নয়। অপরাধ হচ্ছে না? হচ্ছে। অনেকে ভাববেন ওখানে কি অসুবিধা আছে, ওনারা তো কিছুই বলেননি, আমি গিয়েছি, ওনারা কোনো অপরাধ করেন না। একবার প্রভুপাদের যে কোনো শিষ্যের নাম নিয়ে একবার জয়ধ্বনি দিয়ে দেখতে হবে, পরীক্ষা করে সত্যিই কি তারা কোনো অপরাধ করেননি। একবার গিয়ে তারস্বরে দীপ্ত কণ্ঠে বলতে হবে, শ্রীমদ্ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজজিউ কি জয়, শ্রীমদ্ ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজজিউ কি জয়, শ্রীমদ্ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজজিউ কি জয়, শ্রীমদ্ ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ কি জয়। এইরকম জয়ধ্বনি দিয়ে দেখতে হবে তাদের কি রিয়াকশন আসে। যদি তারা বৈষ্ণব অপরাধী হন, তখন তারা কানে আঙ্গুল দেবেন। অনেকেই প্রভুপাদের এইসব মহামহিমা শিষ্যগণের অবমাননা করেন। অবমাননায় নিন্দায় কি কাজ? আমাদের বেশাভিন্ন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবতে লিখলেন, নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। মহাবৈষ্ণবগণের মধ্যে যারা সমস্তরের, প্রভুপাদ নবম অধস্তন আচার্য, তাঁর শিষ্যগণ দশম অধস্তন মহাবৈষ্ণব, এই দশমগণের মধ্যে যদি কোনো বাদযত বিবাদ দেখা যায়, সেইটিকে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন, এইগুলি সব এই নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। এগুলি তাদের মধ্যে কুতূহল। এইগুলির বিচার করতে গিয়ে আমরা নিজের যিনি গুরু বা পরম গুরু তাকে শ্রদ্ধা করতে গিয়ে আর কাউকে না কাউকে অবমাননা করে বসছি, তাহলে আমরা মহাবৈষ্ণব অপরাধী হয়ে যাব। এই ধরনের ব্যক্তি যদি কোথাও দেখা যায়, তাদের কোনো রকমভাবে সঙ্গ করতে নেই। আর তারা যদি কীর্তন মণ্ডলীতে থাকেন, সেখানে তাদের কথাবার্তা শোনা যায় না। আবার কীর্তন মানে শুধু সুর করে যখন পদাবলী গাওয়া হয় শুধু তাই নয়, কীর্তন অর্থাৎ ভগবানের কথা উচ্চারণ। কীর্তন অর্থে গ্রন্থাদি পাঠ, সেটিও কীর্তন। আবার এই মৃদঙ্গ করতাল দিয়ে যে কীর্তন করা হয় মহামন্ত্র এবং পদাবলী, সেটিও কীর্তন। ভগবানের কথা বলাই হচ্ছে কীর্তন। সেই মণ্ডলীতে যদি নামাপরাধীগণ প্রধান হন, তাহলে সেখানে বৈষ্ণবের যোগ দেওয়া উচিত নয়। যদি দেওয়া হয় তাহলে নামাপরাধীদের সঙ্গ হয়। কিন্তু আপনি কি সেই রকম ব্যক্তির শিষ্য হয়েছেন, বা সেই রকম ব্যক্তি বা তার জনগণ, তার যারা অনুসরণ করেন শিষ্য আদি, বা যারা তাকে সম্মান করেন, তাদের আনুগত্য করছেন, তাদের কীর্তনে হরিকথায় বসে পড়ছেন, তাহলে সেইটি আমি বা আপনি নন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই একটি বাক্যের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। আচ্ছা, আজ সময় হয়েছে, আমরা একটি বাক্য আজ পড়লাম, যে সংকীর্তন মণ্ডলে নামাপরাধীগণ প্রধান হইয়া কীর্তন করে, তাহাতে বৈষ্ণবের যোগ দেওয়া উচিত নয়। কোথাও বলবে যে উনি আমাদের পরম গুরুদেবের সঙ্গে শত্রুতা করেছিলেন, উনি তো প্রচার করেন নাই, উনি আমাদের প্রচারকের অসুবিধা করেছিলেন। এইগুলি তাদের মধ্যে কুতূহল বলেই আমাদেরকে দেখতে হবে এবং চোখ বন্ধ রাখতে হবে। কারণ মহাবৈষ্ণব যারা এত উচ্চস্তরের, বিশেষ করে দশমাদস্তন বৈষ্ণব, তাদের কারোর বাদ বিচার করবার মতো আইনের বই আমাদের হাতে এসে পড়েনি। যদি বর্তমান ধারণা সরিয়ে রেখে ঠাকুর মহাশয়ের এই একটি বাক্য যে কেউ আলোচনা করেন, হৃদয়ের মধ্যে মন্থন করেন, সেটি কৃষ্ণ কনসাসনেস। কথাটি কৃষ্ণ কনসাসনেস, কথাটি বাহ্যের ব্যবহার, বাহ্যের খাওয়া দাওয়া, বাহ্যের চিৎকার চেঁচামেচি, বাহ্যের উদ্দণ্ড হাত পাতুলের নৃত্য, সেগুলি বাইরের। কথাটি হচ্ছে কৃষ্ণ কনসাসনেস। কনসাসনেস কোথায় আছে? কনসাসনেস মানে চিত্ত। চিত্তে যদি একটি বাক্য নিয়ে একবার ভালো করে মন্থন করা যায়, রোমন্থন করে বারবার বোঝা যায় যে কি বলছেন ঠাকুর মহাশয়, আমি কি করছি,
প্রত্যেক আত্মাকে তার নিজের নিজের মঙ্গল নিজের হাতে নিতে হবে। আমি বড় দলের সদস্য, তাঁরা সকলে আমাকে উদ্ধার করে দেবেন, এটা সম্ভব নয়। প্রত্যেক জীবাত্মাকে নিজেকে ভজন করতে হবে। তা যদি করতে হয় তাহলে দেখতে হবে বিচার করে কার সঙ্গ করছি, কার আনুগত্য করছি। খুব সাবধান হয়ে আমাদেরকে ভজন করতে হবে। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় যে আমরাই দলে ভারী, আমাদেরই এইসব কীর্তন মণ্ডলী, আমাদেরই মন্দির, আমরাই এখন খাতায় কলমে বেদখল করে বসে আছি। এগুলি কোনো বিচারই নয়। এইগুলি দেখে গৌর নিত্যানন্দ কাউকে উদ্ধার করেনি না। শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করলে তখন উদ্ধার করেন। শুদ্ধ বৈষ্ণবের অবজ্ঞা করলে সে সংখ্যায়, দলে, অর্থে, উচ্চতায় যেমনই ভারী হোক, তার মঙ্গল সম্ভব নয়। এখন এটা নিয়ে কেউ তর্ক করতে পারেন। যারা তর্ক করেন তারা মনোধর্মী। তর্কটা আসছে কোথা থেকে? মনোধর্ম থেকে। যারা যে বলছেন না এই মায়াবাদী, এগুলো বিষাক্ত, এই ভালো নয়, ওটা ঠিক নয়, এটা সমালোচক, এনাদের শুধু একটাই কাজ, সেটা হচ্ছে দোষ ধরা। মোটেই তা নয়। এইগুলো যারা বলছেন তারা মনোধর্মী, কারণ এই যুক্তিগুলো মন থেকে আসে, চিত্ত থেকে আসে না। কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ কৃষ্ণ চিত্ততা, সেখান থেকে আসে না। এইগুলি আমাদের যে সূক্ষ্ম শরীর আছে, মন, যে আমার ভজনের বিরোধী, তার থেকে আসে। তাহলে মনের কথা শুনবো কেন? যতক্ষণ মনের কথা শুনবো ততক্ষণ হরিভক্তি সম্ভব নয়। শ্রীল রঘুনাথ দাস গোসাই পাদ সকালে উঠেই মনকে শতবার ঝাড়ু দিয়ে ঘা দিতে বলেছেন, মন নিগ্রহ করতে বলেছেন। আমরা মন যা বুঝেছি সেইটিকেই কৃষ্ণ কনসাসনেস বলছি, যেন মাইন্ডফুলনেস। কৃষ্ণ মাইন্ডফুলনেস এ নাম কেউ দেননি, কোনো আচার্য দেননি, কৃষ্ণ কনসাসনেস দিয়েছেন। অতএব মনের দ্বারা, মনের বিচার দ্বারা, মনোধর্মের দ্বারা যত আমরা বলছি, তর্ক করছি, সেগুলি কোনোটি কৃষ্ণ কনসাসনেস নয়। যারা শুনছেন, বলছেন, তর্কাদি করছেন, তাদের চরণে আমি পতিত হয়ে, সাষ্টাঙ্গে পতিত হয়ে একটি প্রার্থনা করতে চাই, আপনারা মঙ্গল নিয়ে নিন। নিজের নিজের মনের কথা না শুনে, মনোধর্ম বাদ দিয়ে একবার চিত্ত লাগিয়ে ঠাকুর মহাশয়ের কথাটা শুনুন, তাহলে খুব উপকার হবে, আপনার উপকার হবে। মনোধর্ম ইত্যাদি পরিত্যাগ করে যখন কনসাসনেসে এই কৃষ্ণ কথা, ভক্তিবিনোদ ঠাকুরের কথা, পবিত্র কথা প্রবেশ করবে, তখন আমি কৃষ্ণ কনসাস হব। আমি করতে পারলে আমার মঙ্গল হবে, আপনি করতে পারলে আপনার মঙ্গল হবে। সুতরাং খুব সাবধানে বুঝে সুঝে, একটা সুযোগ পাওয়া গেছে, তবে তো প্রচার করেছেন বলে আমরা যে নাচছি তার সুবিধাটি নেওয়া যাবে, না হলে তো এই কলি প্রচারের বাইরে কলি যে অপপ্রচারের ঝড় তুলেছে তার মধ্যে হারিয়ে যাচ্ছি আমরা। মহাবৈষ্ণব কত কষ্ট করে প্রচার করলেন, বহু মহাবৈষ্ণব, তাঁরা কত কষ্ট স্বীকার করে প্রচার করলেন, আর তাদের বাইরে বাইরে আমাদের চোখে, মনোধর্মীদের চোখে কলি অপপ্রচারের ঝড় তুলল। আমরা সেই কলির অপপ্রচারের ঝড়ের মধ্যে পড়ে গেলাম, সেইটাকেই প্রচারের ফল বলে মনে করলাম। এগ্রিকালচারাল ফিল্ডে জমিতে অনেক ভালো ভালো ফসল হয়েছে, আলু, ফুলকপি, টমেটো, সর্ষে, চাল, ধান ইত্যাদি ফসল হয়েছে বলে খুব আনন্দ করলাম। তারপর সেই জমিরই মাটি, পাথর এইসব খেতে লাগলাম, ব্যাকটেরিয়া, ভাইরাস সব খেতে লাগলাম। এই যে আমাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে, দিয়ে আমি বালিগুলো গিয়ে খাচ্ছি, তাহলে কি ফসলের ফল নিলাম? না। মহাবৈষ্ণব প্রচার করেছেন, প্রচার হয়ে গিয়েছে, খুব আনন্দ, আর আমি কলির ঝড়ের অপপ্রচারে পড়ে গেলাম, যত বৈষ্ণবরাদিদের সঙ্গ করে নিলাম। তাহলে মহাবৈষ্ণবের সুপ্রচারের ফল তো আমি নিলাম না, আমি তো কলির অপপ্রচারের মধ্যে পড়ে গেলাম। এইটা কেউ বুঝতে পারছি না, মহা দুঃখ, খুব কষ্ট হয়। কৃপাপূর্বক পায়ে ধরে বলি, প্রত্যেকে নিজের নিজের মঙ্গলটি করে নিন। যা করে আসছি সেইগুলি প্রত্যেকটিকে একবার পরীক্ষা করে নিন। নিজে নিজে যে যা করছেন প্রার্থনায়, সেই প্রত্যেকটি কাজকে একবার পরীক্ষা করে নিন, তাহলেই বোঝা যাবে যে শুদ্ধ ভক্তি আমার হচ্ছে কি হচ্ছে না, বা না হলে কিভাবে হবে। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, জয় ভক্তিনাথ ঠাকুর, জয় বাবাজি। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, লিখতে পারেন।